তো তার বোনের মেয়েরাও আর কি, বড় মেয়ের বিয়ে হয়ে গেছিল, ছোট মেয়ে আর মেজো মেয়ে ছিল বাড়িতে। তো আন্টি আঙ্কেল আদর করতো, আরো করতো তুই আমার মা বাপের আমার কাছ থেকে কাইরা নিতেছস। তো এই কথা কই আমার বুকের ভিতরের কারের পুইরা সাপ দিয়া দিছে। পরে বাসার থেকে আমি পালাইছি, এত কষ্ট, ওই বাসাতে আমি পালাইছি। পালানোর পরে হ্যার বোনেই আর কি, লাভলি আন্টি হ্যার বঞ্জির বাসায় ছিলাম। ওই বঞ্জির বাসায় ছিলাম, বঞ্জির বাসায় অনেক আদর পাইছি, কোনো কাজ করিনি, খালি একটা বাবুরা রাখতাম, বঞ্জির পোলারে রাখতাম ছোট। তো রাখতে রাখতে আন্টি একদিন হঠাৎ করে জার্মানে চলে যাবে, তো তার খালার কাছে আমারে দিয়ে গেছিল। কি নাম আপনার? কোহিনূর। কোহিনূর। কোহিনূর কি বাবা মায়ের দেয়া নাম? জি। চেঞ্জ হয়নি পরে আর? না। কোহিনূরের বয়স কত আনুমানিক? আনুমানিক সঠিক 20-এর উপরে হবে। 20-এর উপরে হবে। 8 বছর বয়সে হারিয়েছেন আপনি। আপনার বাড়ি হচ্ছে বালুরচরে। জি। বালুরচরে, এটা কোথায়? এটা নোয়াখালী কামরাঙ্গীর চর। এখানে বলছেন যে বালুরচরে আমাদের বাড়ি, আমি ঠিক বুঝলাম না। গ্রামের নাম বালুচর? জি। নোয়াখালীর আপনার এক খালা নোয়াখালীর কামরাঙ্গীর চরে থাকে? জি। আল্লাহ, আপনি খোঁজ করছিলেন কখনো? গেছিলাম, পাইনি। বালুচরে গেছিলেন? জি। বালুচরেই গেছিলেন? শিওর আপনি? গেছি, সবাই বলছে ওখানের জায়গাটাই বালুচর। আচ্ছা, কিন্তু আপনি পান নাই? না। দেখা যাক আল্লাহ আপনার কপালে কি রাখছে। কি হয়েছে কোহিনূর, একটু বলেন তো ছোটবেলা থেকে। ছোটবেলায় আমি হারাই গেছিলাম। হারালেন কিভাবে? ঘটনা কি? ঘটনা হয়েছে, আমি ছোটবেলায় খালার বাড়ি বেড়াইতে গেছিলাম, আমার নানু গেছিল। তো আম্মু আব্বু কয়দিন পরে গেছিল, 3-4 দিন, তখন আমি ছোট। তো নানু আদর করতে বেশি লাগে, আমি নানুর লোক গাছিলাম বেশি। পরে নানু চলে আসলো, আম্মু আব্বু চলে আসলো, আমি আম্মু আব্বুর সাথে আসুম, খালা আমাকে আসতে দেয়নি। তো খালা আসতে দেয়নি, খালার ইচ্ছা দিছে। তো খালার বাসায় ভালোই বেড়াইতে আসি। পরে এদিক দিয়ে আর আম্মু আব্বুর সাথে দেখা হয় না, আম্মু আব্বু চলে যাওয়ার পরে। পরে হঠাৎ করে একদিন নানু আসছিল, নানু আইসা ই করলো, সে চলে যাবে আমার আর এক খালার বাড়ি, ওই খালার বাড়ি যাবে। তো বলতেছে আয় তোর করে ভাত খাওয়াই দি। আমি কই না, তুমি আমার ভাত খাওয়াই দিবা, খালা দেখলে আমার বকবো। না বকবো না, দেখবো না, তুই আয়। তো নানু খাওয়াই দিছিল, এক নালা ভাত তুই মনে খাইছিলাম। খাওয়াই দেওয়ার পর দেখি আমার খালা তাকাই রয়েছে আমার মেয়ে, আমি আর কিছু মনে করিনি। পরে এই নানু চলে যাওয়ার পর আমি খালার কাছে গেছি, আমি গো খালা তুমি কথা কও না, তোমার কি হয়েছে? খালার আমার লগে কথা কয় না, জারি মারছে। জারি মারার পরে ভালো কথা, আমি রাগ কইরা আর কি, ওই যে সাকু আছে, ওই সাকুর ওই জায়গায় চলে গেছি, পার হইতাছি, দেখি কি একটা আন্টি একটা আঙ্কেল আসতেছে, ছোট একটা বাবু কোলে। তো বাবুটারে কোলে নিয়ে যাইতেছে, পরে আমি পারতেছে না, ব্যাগ আসতে আছে হাতে। পরে আমি কই কি দেন ব্যাগটা, আমি নিয়ে দিই। তো বাজারের কাছাকাছি ছিল, তো আমি ব্যাগটা নিয়ে দিচ্ছি। পরে আমার 10 টাকা হাতে, আমি নিই নেই। পরে আমি আইসা ওই দুবলার ভিতরে কান্দতে কান্দতে ঘুমাই গেছি। তো আরও খালের সঙ্গীরা আসছিল, তো কইতেছে তুই এনে শুয়ে রয়েছে, তোর কি হয়েছে? পরে আর কিছু বলি নেই। পরে আমি সাকু পেরে বাসাইতেছে, ওরা আবার ফালাই দিছে কেদা ফিক্কা, পিছলা খাই পড়া নিচে পড়ে গেছি। পরে আমি পাশাপাশি আমার কাকার বাড়ি ছিল, কাকার বাড়ি গেলাম। তো কাকারে যা বলতাছি, কাকা মরা কি জিনিস? কাতারে কারা কি কইছে? আমি হ আমার খালা কইছে, আমার মা মরছে, আমার বাপ মরছে, আমি মরি নাই কে? কয় কে? আমি জানি কি? পরে আমার কাকা কয় তুই দাদা বাড়ি যাবি? আমি হ। পরে আমার কাকা নিয়ে গেছে, কথা 2 দিন পরে যামনি, তো শাশির ভাইয়ের বিয়া খাইয়া তোর ওদিক দিয়ে দিয়ে আসুন তোর দাদা বাড়ি। আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপরে 2 দিন পরে শাশির ভাইয়ের বিয়া খাইয়া আমার কাকা আমার দাদা বাড়ি দিয়ে গেল। আমার দাদা আবার ওখানে স্কুলে ভর্তি করাই দিছে। আমার দাদার বাড়ি 2 দিকে রাস্তা, একটা পিছন সাইড একটা সামন সাইড। পরে স্কুলে ভর্তি করাই দিছে, স্কুলে 2-3 দিন গেছি। দাদা আমার একটা জামাও বানাই দিছিল, ওই জামার পিন্ডে আমি স্কুলে যাইতাম। পরে স্কুল থেকে আসার সময় 3-4 দিন পর আমি হারাই গেছি। কিভাবে হারালেন সেটা? হারাইছি, আমার চাচি সেদিন বাড়ি ছিল না, আমার 2 চাচা 2 চাচি 2 কাকা। পরে চাচি ওদিন বাড়ি ছিল না, আমার কাকার 3টা ছেলে, মেয়ে নাই। তো ছোট ছেলের নাম শাহাদাত, 2 ছেলের নাম আমার মনে নাই। পরে ওর টিকা দিতে গেছিল। এর একদিন আগে আবার আমার দাদা বলছিল যে আজকে বিকালে বলতেছে যে তোরে তা তো নানু বাড়ি থেকে টাকাই না, দানি শেষ উঠাইয়া দিমনি। আমি গাইছে তাহলে নানু বাড়ি যাবো। আমি ওদিন কথা বললা
তারপরে ভাগ্যে জুটে নেই কপাল, নানু বাড়ি যাওয়া হয় নাই, টাকাও হয়নি, আনা হয়নি। পরে হারাই গেলাম, হারাই যাওয়ার পরে একটা ভাইয়া পাইছিল আমারে। কিভাবে হারালেন সেটা তো ক্লিয়ার হলাম না আমি, কোথায় গিয়ে হারালেন? ওই যে পিছনের রাস্তা আছে, হ্যাঁ, ওখানে গিয়ে আর বাড়ি খুঁজে পাচ্ছেন না? না পিছন সাইডের রাস্তা বাইরে গেছি গা, ই করতে পারিনি, পোল ছিল একটা। বাইর হইলেন কেন ওখানে, মানে কেন বের হইছেন, কোথায় যাচ্ছিলেন আপনি? কোথায়? আমার সাথীর বাসায়, আমার সইয়ের বাসায় যাইতেছিলাম ওই খেলার জন্য। যাওয়ার জন্য আপনি ওখানে হারায় গেছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? পোল পার হয়ে গেছি, পোল পার হয়ে তা না আর রাস্তা ফিরতে খুঁজে পারেননি? পাই না। তারপর? পরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আসি, পরে একটা ভাইয়া পাইছিল আমাকে, ভাইয়া পাইয়া পরে কই, তুমি কান্না করো কে? আমি কই, আমি চিনি না, আমি হারাই গেছি। পরে কই, তুমি আমার সাথে যাবা? আমি কই, হ। আমি খালি এটুকু বলছি, হ। আমি মনে করছি অত ঘুরতে নিয়ে যাবে, আমার মতো তো আর ই নাই। পরে নিয়ে ডাইরেক্টলি ঢাকায় নিয়ে আসছে, না তার বোনের বাসায় কাজ করতে দিছে। একদম নিয়ে ঢাকায় চলে আসছে? হ্যাঁ। আল্লাহ। তখন বলছিল যে মাইকিং করে দিমনি, যার সন্তানই হোক ই হোক পাইবনি, এটুকু আমাকে তখন বলছিল। পরে আর মাইকিং টাইকিং কিছু করেনি, কিন্তু তাদের দেশ আমার দেশ একই জায়গায় আর কি, এই পার আর ওই পার। আচ্ছা আচ্ছা, তারপর? দাদা বাড়ি। পরে হেরা দেশে যায়, আন্না দেওয়ার পরে কইতাছে, বোন তোর বাসায় কাজের মাইয়া নিয়ে এসে একটা। হুম। তখন আমি আর বুঝতে পারিনি, কাজ তো কখনো করি নাই আমি। পরে আস্তে ধীরে পরে একটা কাজের মানুষ ছিল, খালা কইতাম আমি, আমার খুব আদর করতো। হুম। পরে সে আবার চলে যাইব, পরে আমার কাজ বুঝে দিলে এই রে মেমে করবা। হুম। তো মেমে কাজ করতে আসি, হেয়ার ভাই একদিন হঠাৎ করে আসলো, আসার পরে এখন বলতাছে টাকা হারাই গেছে। এর ভাই বলতেছে? জি, আচ্ছা। টাকা হারাই গেছে। তো টাকা হারাই গেছে, আর আমি তো টাকা চুরি করিনি, নিও নি। পরে কইতাছে ওই নিছে। পরে আমি কই, না আমি নি নেই। পরে চিকন ব্যাট ছিল, আমাকে অনেক মারছে, হুম। টর্চার করছে অনেক। পরে আমি কই, না আমি টাকা চুরি করি নাই, আমি নিও নেই। হুম। মারছে, পরে ঠোঁট আগুন নিছে, আমার ঠোঁট পুইরা দিবে, হুম। যে তুই টাকা চুরি করছ। আমি কই, না আমি নি নেই। হুম। এ কথা বলতে বলতে পরে আমার ঘাত ধরে মাইরা ঘর থেকে বাইর করে দিছে। ওহো। মাইর দেওয়ার পরে আমি কানতে কানতে পরে রাস্তায় বের হয়ে গেছি। হুম। বের হয়ে 2 দিন রাস্তায় ছিলাম। পরে এক আন্টি ছিল আর কি, বেসে রান্না করে। হুম। পরে আন্টি কই, আমাকে আমার একটা কাজ দিবা? কই, তুমি তো ছোট, তুমি কি কাজ করবা? তোমাদের বাড়ি কই? আমি জানি না, আমার একটা কাজ দাও। পরে 2 দিন সে বেসে রান্না করতো, ওই জায়গায় আমার 2 দিন রাখলো। রাখার পরে ই করলো, 2 দিন পরে কয় কি ইয়ে হয়েছে, আমি তার রাখতে পারবো না তোমারে। হুম। তো আমার ওই বাসায় আমার আর এক বান্ধবী ছিল, তুম্পার মান তার নাম। জি। পরে ওই আন্টি একদিন হঠাৎ করে গ্যান্ডারি বিক্রি করতে আসছে। পরে দোকানদার লাগে, টাকা দাও। আমাকে, আমার কাছে টাকা নেই, টাইমে দেন। পরে দেনি, খালি গোড়াটা দিছে খাওয়ার লাইগা। হুম। পরে এটা আমার বান্ধবীর মা আবার দেখছে, দেখা রিস্কা কইরা নিয়ে আইতাছে। পরে আমি ইহারে দেখে দৌড় মারছিলাম রাস্তা থেকে, হুম। যে আবার নিয়ে দিব, আবারও মাইর খাওয়া লাগবো আমার কপালে। তো আবার দৌড় দিছি রাস্তাতে। পরে আমার দৌড়টা নিয়ে এসে কয়, কি হয়েছে? পরে করলাম এই কাহিনী। ভালো কথা, বাসায় নিল, গোসল মোসল করলাম, পরে ভাত খেতে দিল, খাইলাম। তারপরের দিন আন্টির বাসায় দিছে। হুম। আন্টি যাই নিয়ে এসে, হেয়ার এক বাগনি ছিল কলা। আচ্ছা। তো কলা তো আগে 2 টাকা করে পিস ছিল। জি। 2 টাকা করে পিস ছিল, আমার টাকা দিছে প্রায় আনতে দেয়, ডেলি সকালবেলায় হুম। আনতে দেয়। পরে একদিন কাকি, আজকে 2টা কলা আনবি। তো যে আমি আমার টাকা দিছে, আমি মুট করে নিয়ে গেছি, টাকা আমি খাইও নেই, হারাইও নেই। হুম। পরে দোকানদার কয় কি, আঙ্কেল 2টা কলা দেন। মা তুমি তো একটা টাকা দিছো, একটা কলা পাবো, তুমি 2টা কলা পাবা না। হুম। আমি কই, না আমি লাগলে আপনার পরে টাকা দেন, তাও আপনি আমার আরেকটা কলা দেন, তাহলে আমার বকবো, মারবো। আচ্ছা। পরে কয়, না মা তুমি একটা কলা দাম দিছো, তুমি একটা কলাই নিয়ে যাও। হুম। না আমি একটা কলা নিয়ে আসি। পরে আপু কইতাছে, তুই একটা কলা নিয়ে আইছত কে? তুমি তো টাকা কম দিছ, এলাকা একটা কলা দিছে। কম আমি আজকে উঠুক, তুই টাকা হারাইছত নাহলে খাইছত, তুই টাকা কি করছত বাইর কর। পরে কয়, আপু আমি টাকা খাইও নি, হারাইও নি। ওদিন আমার অনেক মারছিল, হুম। ঘর থেকে বাইর করে দিছিল। তো পাশাপাশি কান্না দেখা পরে আরেক আন্টি আইসে, কয় তুমি কান্না করো কেন? হুম। পরে বললাম এই কাহিনী। পরে কয়, তুমি আমার সাথে যাবা? আমি কই, কোথায়? যাইবা নি? আমি হ যাবো। হুম। সে নিয়ে তার বোনের বাসায় দিছে কাজ করতে। হুম। তো তার বোনের মেয়েরাও
আর কি বড় মেয়ের বিয়ে হয়ে গেছিল, ছোট মেয়ে আর মেজো মেয়ে ছিল বাড়িতে। তো আন্টি আঙ্কেল আদর করতো, আর কইতো তুই আমার মা বাপের আমার কাছ থেকে কাইরা নিতেছস। তো এই কথা কই আমার বুকের ভিতরের কারের পুইরা সাপ দিয়া দিছে। পরে বাসার থেকে আমি পালাইছি, এত কষ্ট ওই বাসাতে আমি পালাইছি। পালানোর পরে হ্যার বোনেই আর কি লাভলি আন্টি হ্যার বঞ্জির বাসায় ছিলাম। ওই বঞ্জির বাসায় ছিলাম, বঞ্জির বাসায় অনেক আদর পাইছি, কোনো কাজ করিনি, খালি একটা বাবুরা রাখতাম, বঞ্জির কোলারে রাখতাম ছোট। তো রাখতে রাখতে আন্টি একদিন হঠাৎ করে জার্মানে চলে যাবে, তো তার খালার কাছে আমারে দিয়ে গেছিল। তো খালার নাম হইলো সীমা, খালার খালি 2টা পোলা। আচ্ছা। পরে ওখানে থাকতে থাকতে পরে হ্যার খালা আমারে চালাকি করে নিয়ে আসলো আইনা তার বাসায় কাজ করতে আসি। পরে ওই বাসাতে পালাইছি। ওই বাসাতে পালানোর পরে ওই বাসাতে পালা আর আরেক বাসায় গেছি। ও বাসা খারাপ জুসছে দেখা আরেক বাসা চেঞ্জ করলাম। কোহিনূর, আপনার কি বাবা মায়ের চেহারা মনে আছে বা ওদের কথা? আমার আম্মু আমার মতনই সুন্দর। সুন্দর না? আচ্ছা, বাপ মায়ের কথা মনে পড়ে? তখন খারাপ লাগে না? জীবনটাই কেমন হয়ে গেল এই 20-21 বছর বয়সে। চলেন আল্লাহ ভরসা, দেখি আমরা চেষ্টা করে। আপনার বাবার নাম কি? আনিসুল হক। মাতার নাম? রাবেয়া বেগম। দাদার নাম? শহীদ। গ্রামের হলো বালুচর। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই। আমার খালা নোয়াখালীর কামরাঙ্গীর চরে থাকে। খালার 2 ছেলে, বড় নাম হচ্ছে মঈনুদ্দিন, ছোটটার নাম হচ্ছে রাতুল। বড় ছেলে আগে মাছ ধরতো। আমার এক কাকা নোয়াখালী কামরাঙ্গীর চরে থাকে, কাকার নাম জসিম, কৃষি কাজ করে থাকে। কাকার মেয়ের নাম হচ্ছে লিপি। আমার আরেকটা কাকা আছে, নাম জানি না, কিন্তু আমার কাকা গাছ কাটার কাজ করতো। 3 ছেলে, ছোট ছেলের নাম হচ্ছে শাহাদত। আপনার যে খালা কামরাঙ্গীর চরে থাকে ওই খালার নাম মনে আছে? না। খালার 3 ছেলে, জাকির, সিদ্দিক, আরেকটার নাম জানি না। আমার 2 কাকা, 2 খালা। আমার দাদার বাড়ি থেকে হারিয়ে গিয়েছি, আনুমানিক আমার বয়স 6-7 বছর হবে। এই হচ্ছে বিষয়। আপনার পায়ে যে পোড়া দাগটা আছে, এটা কি আপনার বাবা মা জানে? কিভাবে হয়েছিল সেটা জানে? তাহলে আপনি বলেন না, যদি তারা বাবা মা দাবি করে এসে বলবে যে এমনি এমনি পুড়ে গেছিল, তাহলে তো আপনি বুঝতে পারবেন এটা ঠিক আছে কিনা। ওকে, আপনাদের যারা বাবা মা দাবি করবেন এটা একটু ইয়ে করে আসতে হবে, ঠিক আছে? আর বাকি বিষয়গুলো তো সবকিছুই বলেছেন। আর কোনো কিছু কি মনে আছে? না। ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। ধৈর্য ধারণ করেন, আল্লাহকে বেশি বেশি করে বলেন, নিশ্চয়ই আপনার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছেন। যদি বাইকে থাকে অবশ্যই হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা এই বোনটির জন্য চেষ্টা করি ও যেন ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।